আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 1.1। এখানে অঙ্কগুলো সহজ, বাট অনেক কিছু বোঝার বিষয় আছে, যেমন অঙ্ক কি আর সংখ্যা কি। যদি আপনি না বুঝেন কোথায় কমা বসে, কোথায় কমাটা বসে না, তাহলে আপনি অঙ্কগুলো করবেন কিভাবে। যেমন 1 থেকে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত হলো সার্থক অঙ্ক এবং 0 হলো সহকারী অঙ্ক। এই হলো মোট 10টি অঙ্ক। আর অঙ্ক যেমন একটা অঙ্ক আর 11 একটা সংখ্যা, তো অনেক কিছু বোঝার বিষয় আছে। শুরু করবো। আমাদের এই অঙ্কগুলো আমাদের করা আছে, তারপরে আবার একবার করা 4 নাম্বার এবং 5 নাম্বার। আমরা আগে 5 নাম্বার কোশ্চেন সলভ করব। একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে অঙ্ক, একটি অঙ্ক, বুঝতে পারছেন, কিন্তু অঙ্ক, একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। আমার কিন্তু উল্লেখ করে দিচ্ছে 7 অঙ্কে। 7 অঙ্ক উল্লেখ, কোন অঙ্ক উল্লেখ করলে কি হয় জানেন, একটা শূন্য দিয়ে দেয়। তাহলে শূন্য কিন্তু ফার্স্টে হলে কি 7 অঙ্কের হবে না। আবার চালাক করে বলতে পারে 6 অঙ্ক, অঙ্ক দিচ্ছে 7টা, অঙ্ক দিচ্ছে কিন্তু 7টা, হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কিন্তু শূন্য ফার্স্টে আসবে, তাহলে শূন্য কাউন্ট হবে না, 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রথম শিখবো হলো এই যে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হলো সার্থক অঙ্ক। এগুলো কি সার্থক অঙ্ক। আর 9 হলো, আর 0 হলো কি সহকারী অঙ্ক। আর লিখবেন 0 সহকারী অঙ্ক। এই মোট 10টি হলো কি অঙ্ক। ওকে। আর এই যে 1 দুইবার লিখলে 11 হবে, একটা সংখ্যা, 11 একটা কি হবে সংখ্যা। ওকে। তাহলে এখানে বলছে 4 5 1 2 8 9, 1 2 3 4 5 6 7টা অঙ্ক, 7 অঙ্কের বলছে। তো আমরা জাস্ট লিখবো ক নাম্বার দিয়ে যে 4 5 1 2 8 9 3 অঙ্কগুলো দ্বারা গঠিত, অঙ্কগুলো দ্বারা গঠিত। যদি আপনি এভাবে লেখেন তাহলে কিন্তু দুই লেখাটা একবারে হয়ে যাবে, দুবার লিখতে হবে না। আর যদি আমার মতো না লেখেন তাহলে কিন্তু আপনাকে দুবার লিখতে হবে। এই যে অঙ্কগুলো দ্বারা গঠিত, একটা কমা দিচ্ছে গঠিত। এখন লিখবো বৃহত্তম। ভালো হয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ভালো 7, কথা লিখতে হবে 7 বা গঠিত, এখানে 7 অঙ্কের গঠিত, 7 অঙ্কের। তাহলে আর লাইনটা ডাবল লিখতে হবে না, এটা মুছে দিলাম আমরা। গঠিত 7, তাহলে কিন্তু লেখাটা দুবার লাগলো না, 7 অঙ্কের। এখানে লেখা হলো বৃহত্তম সংখ্যা, বৃহত্তম। ওকে। তো কি আছে বলেন তো, এখানে সবচেয়ে বড় কত 9 8, লেখেন 9 8। এবার দেখেন 7 আছে কিনা, 7 নাই, 7 লেখার দরকার। 9 8, 7 নাই, 6 নাই, 5 5 4 3 2 1। আগে দেখেন তো কারা কারা নাই। 9 8, 7 আছে নাই, 7 নাই, 6 আছে, 6 নাই, 5 5 4 3 2 1 1 2 3 4 5 6 7। ঠিক একই রকম সমান দিতে হবে। আর লেখেন ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কিন্তু লেখাটা আমার কমে গেল। এটা উল্টাই দেন, এটা জাস্ট উল্টা লেখা যাবে 1 2 3 4 5 8 9। ক নাম্বার শেষ। খ নাম্বারটা সেম একই জিনিস, খ নাম্বারটা সেম একই জিনিস। আমরা জাস্ট এখানে মুছে দিয়ে করে দিই। তাহলে আমরা ক নাম্বারটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছেন। খ নাম্বার কোশ্চেন, খ নাম্বারটা কি বলছে আমাদের, সেম কাজ। 4 0 5 3 9 1 7, তাহলে 4 পরে 0 5 3 9 8 7, 4 0 5 3 9 8 7 দেওয়া আছে। তো আগের মতো অঙ্কগুলো দ্বারা গঠিত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এবার দেখেন কি হচ্ছে। তো এখান থেকে 7 অঙ্কের বলছে, কিন্তু নরমাল আগের মতো 9 হলে বড়, 8 ছোট। 9 8 7 লিখি, 9 8 7 হয়ে গেল। যেটা হবে ফটা দিবেন, তাহলে আর 9 8 7। 6 নাই, তাহলে 5 5 4 আছে, 4 আছে 4 ফটা দিবেন, পর বসে দিবেন পেন্সিল দিয়ে। 4 এর পরে 3 হওয়ার কথা, 3 2 আছে না, 2 তাহলে 0 আছে, শেষ। 1 2 3 4 5 6 7। আবার দেখালাম ক্রিয়া করবেন, 9 লিখবেন, একটা ফটা দিবেন 9, পরে 8 8 7 7 আছে। আপনাদের বেশি নাই, কিন্তু 7 দিবেন, 3 হয়ে গেল। 6 আছে নাই, 6 নাই, পরে 5 হওয়ার কথা, নয় 5 আছে, 5 ফটা দিবেন, পরে 4 4 আছে, 3।
ঠিক একই রকম ক্ষুদ্রতম সংখ্যা এবার শেখালাম দেখেন আপনি ভাই লিখতে পারেন 0 3 4 আমরা একটু দূর থেকে লিখি 0 3 উল্টা যাচ্ছে 4 5 7 8 9 এটা কিন্তু এটা বলতে পারে যে অঙ্ক 7টা বললো যে 7টা অঙ্ক দিয়ে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম ক্ষেত্রে হবে না 6 অঙ্কের হবে না তো হবে অবশ্যই একটা বাদ দিবে যাচ্ছে সমস্যা নেই কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম বলে কিন্তু এটা কারণ এখানে অঙ্ক হইছে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7টা বাট শূন্য তো কোনো মান কারণ কাউন্ট করলে যেটা একক দশক শতক হাজার এখন শতক 3টা দিবেন 3,45,000 শূন্য কিন্তু কাউন্ট হচ্ছে না এই জন্য আমরা কি করব শূন্যটাকে সেকেন্ড পজিশন দিব যদি উল্লেখ করে দেয় 7টা অঙ্ক আছে 7 অঙ্কে তাহলে আমরা কি করব এই শূন্যটা সেকেন্ড পজিশনে দিব আর কিছুই না জাস্ট তাহলে এটা জাস্ট শূন্যটাকে সেকেন্ড পজিশন তাহলে শূন্য প্রথমে দিলে কি সার্থক অঙ্ক হবে না সার্থক অঙ্ক তার মান আছে এইজন্য আমরা শূন্যটাকে সেকেন্ড পজিশনে দিই তো এই হলো আমাদের খ নাম্বারটা তো আমরা এখন চাইলে এখানে কমা দিতে পারি সমস্যা নেই 3টা 2টা কমা দিলে সমস্যা নেই যে 98 এখানে লক্ষ ৭৫,৪৩০ প্রথম যে অঙ্কগুলো আছে যেখানে আপনার কথা লিখতে হয় বা অঙ্ক লিখতে হয় সেখানে মারাত্মক কিছু ট্রিক্স শেখানো আছে দেখে আসবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ 4 নম্বর কোশ্চেন আচ্ছা এটা অনেকেই বোঝে না বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা বলছে কিন্তু সংখ্যা বলছে কি বলছে সংখ্যা এখানে একটা জিনিস আমি কিন্তু হাইড করে গেলাম দেখেন সংখ্যা বলছে সংখ্যা বললে মাস্ট বি আপনাকে কমা দিতে হবে ফাঁকা রাখা যাবে না কারণ এটা কমা দিয়ে বুঝাইতে হবে যেটা ভালো হয় না দিলে অনেকে সমস্যা করে কিন্তু কমা দেওয়াটা সবথেকে বেটার নিয়ম কমা দেওয়াটা ওকে বলছে হলো 9 অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখন দেখেন 9 কি বলছে দেখেন তো 9 অঙ্কের কোশ্চেনও দেখেন 9 অঙ্কের 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 তাহলে অঙ্ক আছে কয়টা 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত এখন আপনি বলেন 1 থেকে 9 এর মধ্যে সবচেয়ে বড় মান কোনটা 9 বড় সবচেয়ে বড় কোনটা 9 বড় সব থেকে ছোট কোনটা 1 বাট আমাদের 9 পর্যন্ত সার্থক অঙ্ক শূন্য কিন্তু আছে এটা শূন্য কিন্তু আছে শূন্য হয় সেক্ষেত্রে কিন্তু শূন্য তাহলে এক কথা দাঁড়ালো 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক শূন্য হলো সহকারী অঙ্ক তার চেয়ে হলো এখান থেকে বলছে বৃহত্তম এই যে 1 থেকে 0 সহ 1 থেকে শুরু করে 9 এর মধ্যে সব থেকে বড় কোনটা 9 বৃহত্তম বললে 9 কয়টা 9 যে কয়টা 9 সেটা আর ক্ষুদ্রতম বললে তাহলে সবগুলা 3 অঙ্ক বলতাম 3টা 9 ক্ষুদ্রতম বললে 3টা শূন্য যে অঙ্কের বলবে তাহলে 9 3 অঙ্কের 3টা 9 ক্ষুদ্রতম বললে 3টা শূন্য বাট শূন্যের ফার্স্টে কোনো ভ্যালু আছে না তাহলে এই যে বড় 1 থেকে 9 মানে শূন্য সহ অঙ্ক এর মধ্যে সার্থক মান কার আছে 1 ছোট সব 1 এই 1 বসালাম বাকিটা শূন্য রেখে দিয়েছি দেখেন এর নিচে আপনি কোনো মান বানাতে পারবেন না ক্ষুদ্রতম এর নিচে বানাতে পারবেন না এর একশো নিচে কি আছে 9 নাই সেটা কিন্তু বৃহত্তম সংখ্যা ঠিক আছে এই জন্য করা হয় ঠিক একই রকম তাহলে আমরা লিখবো 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো লিখি আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কি হবে এর মধ্যে 1 থেকে আমার 10 এর মধ্যে 0 সহ 9 এর মধ্যে সার্থক অঙ্ক হলো 9টা 0 সহকারী অঙ্ক বড় হলো 9 9টা 9 লিখবেন 1 2 3 4 5 6 7 8 9 ঠিক একই রকম 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে 1 দিয়ে 8টা শূন্য আমি যদি বলি এভাবে না করে 4টা একসাথে করে দেন 1টা 2টা 3টা 4টা 1 2 3 4 তাহলে কাউন্ট করতে হবে না ডাটা হয়ে গেছে ঠিক 9 লেখার সময় এরকম 4টা একদিকে 4টা একদিকে আর 4টা একদিকে মাঝখানে একটা হলো তাহলে আপনার সময়টা কম লাগবে টাইম সেভ হবে এগুলো আমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের 4 এবং 5 আমাদের অঙ্কগুলো কিন্তু করা আছে এরপর আবার আপলোড করলাম যারা বিশেষ করে 1 নাম্বারটা দেখেন নাই দেখে আসবেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ